ট্রাম্প অতিরঞ্জিত করেছেন অভিযোগ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। বিস্তারিত সংবাদ। যুক্তরাষ্ট্র ইরানের স্থাপনায় সম্প্রতি যে হামলা চালিয়েছে তার সাফল্য নিয়ে দেশটির প্রেসিডেন্ট অতিরঞ্জিত দাবি করেছেন বলে মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার 29 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে এই অভিযোগ আনেন খামেনি। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদুলু। খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ঘটনাগুলোকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে বলেন, এতে বোঝা যায় তার এই অতিরঞ্জিতর পিছনে কিছু প্রয়োজন ছিল। তিনি বলেন, যে কেউ ওই বক্তব্য শুনলে বুঝতে পারবে কথার ভেতরে লুকানো আছে অন্য বাস্তবতা। আসলে তারা কিছু করতে পারেনি, আর সেই ব্যর্থতা ডাকতেই এত বড় কথা বলেছে। এর আগে ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমরা হামলা চালিয়ে তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করি এবং তার থেমে গিয়েছিল। এটা ছিল এক দারুণ কাজ, তারা আর এগোতে পারত না। এটা ছিল এক ভয়ঙ্কর রকমের 12 দিনের খুব তীব্র। গত 13 জুন ইসরায়েলি ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে এবং 12 দিন ধরে তেহরানের সাময়িক পারমাণবিক এবং আবাসিক এলাকার আক্রমণ করে। ইসরায়েলের সমর্থনে গত 22 জুন যুক্তরাষ্ট্রের নাতাজ, ফোর্দো এবং ইস্পাহানে 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। গত 13 জুন ইসরায়েলি হামলার পরই ইরানের সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা হামলা চালায়। ইসলামী রেভলিউশনারি গার্ডস কর্পস আরোস্পেস ফোর্স অপারেশন টু প্রমিস ট্রিয়ার অংশ হিসেবে ইহুদিবাদী সরকারের ইসরায়েলি বিরুদ্ধে 22টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে ইসরায়েলি শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর 24 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থায় দুদেশের মধ্যে 12 দিন ধরে চলা যুদ্ধবিরতি হয়। 24 জুন থেকে কার্যকর হওয়া মার্কিন স্পন্সরিত যুদ্ধবিরতির অধীনে এই সংঘর্ষ বন্ধ হয়ে যায়। ইসরায়েলের সঙ্গে মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি বহাল থাকবে কি না তা নিয়ে গুরুতর সন্দেহ প্রকাশ করেছে ইরান। সেই সঙ্গে তেহরান বলছে তারা যে কোনো নতুন আক্রমণের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। রোববার 29 জুন ইরানের চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুল রহিম মুসাফি সৌদি আরবের প্রতিমন্ত্রী প্রিন্স খালেদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলার সময় সন্দেহ প্রকাশ করেন। মুসাফি বলেন, যেহেতু আমরা শত্রুদের যুদ্ধবিরতি সহ তাদের প্রতিশ্রুতি মেনে চলবে তা নিয়ে আমরা পুরোপুরি সন্দিহান, তাই অগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে আমরা তাদের কঠোর জবাব দিতে প্রস্তুত। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানের উপর হামলা শুরু করে তখন থেকে তেহরান ও ওয়াশিংটন পারমাণবিক আলোচনা যুক্ত ছিল। দুই সরকার দেখিয়েছে যে তারা কোনো আন্তর্জাতিক নিয়ম এবং নিয়ম মেনে চলে না। মুসাফি আরও বলেন, আমরা যুদ্ধ শুরু করিনি, তবে আমরা আক্রমণকারীকে আমাদের সমস্ত শক্তি দিয়ে জবাব দিয়েছি।